আর ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না। এখন আমাদের সর্বশেষ বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, যিনি গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এবং মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যিনি 3 মাস ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ নিয়ে যিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, গেরিলা বাহিনীর সদস্য ছিলেন। এই সম্মানিত এবং শ্রদ্ধেয় আমাদের আইনজীবী মন্টু ঘোষ, জনাব মন্টু ঘোষকে আমি ওনার বক্তব্য রাখার জন্য সম্মানীয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, মঞ্চে বরিষ্ঠ গুরুজন ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ এবং যেই ভাইরা গ্রামে শান্তি রক্ষার জন্য, মানুষের স্বার্থ রক্ষা করার জন্য নিজেদেরকে নিয়োজিত করে, সেই গ্রাম পুলিশ ভাইদের এবং বোনদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যটা অত্যন্ত স্বল্প সময়ে শেষ করতে চাই। বিষয়টা এইভাবে বিবেচনা করতেছেন সরকার যে গ্রামে সিকিউরিটি দরকার, গ্রামের মানুষের নিরাপত্তা দরকার। এই কারণেই পুলিশ যে আছে, তারপরেও গ্রাম পুলিশ নাম দিয়ে একটি বিশেষ সংস্থাকে তারা স্বীকৃতি দিয়েছেন। এই স্বীকৃতি দেওয়ার প্রেজেন্টেশন হচ্ছে যেই টাকাটার কথা আপনারা উল্লেখ করলেন, এটা আমি উল্লেখ করতে চাই। এইটা ধারণার বাইরে যে একটা মানুষকে এইভাবে বিবেচনা করা। আমি সুপ্রিম কোর্টে একটা মামলা করতেছি, মুন্সিগঞ্জ থেকে এক ভদ্রমহিলা, তিনি আমাকে এই মামলাটা দিয়েছেন। সেখানে প্রায় 7,000 সদস্যের একটা তালিকা আমার কাছে। সেখানে তাদেরকে আপনাদের তো 7,500 টাকা দেওয়া হয়, তাদের যে স্তর সেটা আরো অনেক কম, 2,500 টাকা মাসে তাদেরকে সন্তুষ্টির জন্য দেওয়া হয়। সেই মামলাটাও আমি করার চেষ্টা করতেছি। তো কিছুক্ষণ আগে আমাদের এক ব্যারিস্টার ভাই যেই বর্ণনাটা দিলেন সেটা খুবই যথার্থ। কারণ আমাদের দেশে সুপ্রিম কোর্টের একটা মামলা নিষ্পত্তির জন্য নিয়ে আসা খুব কঠিন। কঠিন এই কারণে কোর্টটা মাত্র কয়েক ঘন্টার জন্য হয়। তো সেখানে মামলার এত চাপ, সেই চাপের ক্ষেত্রে বিচারক মহোদয়দের কাছে মামলাটা উপস্থাপিত করা খুব কঠিন। সেই জন্য উচিত হইল যে সেখানে বিশেষভাবে এই সংকটটা তুলে ধরে কোনো না কোনো জাস্টিসকে বিশেষভাবে বলা। আপনারা যদি এই ব্যাপারে প্রচেষ্টা গ্রহণ করেন তাহলে এইটা আগায় আনার জন্য যেই কাজ, সেখানে আমি আমার চেষ্টা যতটুকু সম্ভব আমি করব। এইটা আমি কথা দিচ্ছি, যখনই আমার এই ব্যারিস্টার ভাই বা অন্য কেউ এই উদ্যোগ গ্রহণ করবেন, সেখানে কোনো সিনিয়রকে যদি বলার জন্য প্রয়োজন হয়, ইভেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের যিনি সভাপতি আইনজীবীদের, তাকেও যদি অনুরোধ করে দাঁড়া করানোর প্রয়োজন হয়, আমি চেষ্টা করব। এই কথা একটা জিনিস মাথায় রাখতে হবে, পয়সা পাই বা না পাই, আমার উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব গ্রামবাসীর প্রতি ভালোবাসার থেকেও, দায়িত্ববোধের থেকেও আমি পালন করে যাবই। কিন্তু আমি আমার অধিকার আদায় না করে ঘুমাবো না। অধিকার আদায় করার জন্য যেই সংগ্রামী চেতনাটা দরকার, সেটা আপনারা অন্তরে রক্ষা করবেন। আমাদের যেই ভাইরা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ।